সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা যাব কমলার বাগানে। টেপরিগঞ্জ বাজার থেকে আরো 2 কিলোমিটার যেতে হবে এই কমলার বাগানে। আমরা চলে যাচ্ছি কমলার বাগানে। প্রিয় বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে আমরা এখন টেপরিগঞ্জ বাজারের দিকে যাচ্ছি। টেপরিগঞ্জ বাজার থেকে আমরা এই যে টেপরিগঞ্জ বাজারে অবস্থান করছি, যাচ্ছি টেপরিগঞ্জ বাজার থেকে দক্ষিণ দিকে এখন যাব। এই দক্ষিণ দিকে যাচ্ছি। দক্ষিণ দিকে এই রাস্তাটি চলে গেছে রামগঞ্জ বিলাসী বাজারের দিকে। এই এই রাস্তাটা রামগঞ্জ বিলাসীর দিকে চলে গেছে। এই টেপরিগঞ্জ থেকে রামগঞ্জ বিলাসী যেতে এইখানে 20 গজ দূরে এই যে আমরা যাচ্ছি। 20 গজ দূরে গিয়েই আমরা দেখব একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ড আবরার অ্যাগ্রো ফার্ম, এবং আমরা ভিতরে দেখতে পাচ্ছি টুসটুসে কমলাগুলো ধরে আছে। খুব ভালো লেগেছে আমার কাছে। আপনারা যারা সরাসরি কমলা খেতে চান চলে আসবেন এই বাগানে। একেবারে গাছ থেকে টুসটুসে রসে ভরা কমলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণভাবে ধরেছে। আবার পড়েও আছে কিছু কমলা, যেগুলো মানে খাওয়াও যাবে, আবার কিছু নষ্টও হয়ে গেছে। এই যে আমার ছেলে নাবিল মাহমুদ কিন্তু কমলা দেখাচ্ছে, ও উপস্থাপন করছে। ভিতরে কি সুন্দর কমলাগুলো ধরে আছে, এবং আমার খুব ভালো লেগেছে যে এই কমলাগুলো দেখে। বাগানটি এত সুন্দর হয়েছে। আপনারা চাইলেই সরাসরি এই বাগান থেকে সংগ্রহ করতে পারেন কমলা। আমি কিন্তু বাইরে থেকে শ্যুট করেছি। আমার নাবিল মাহমুদ কিন্তু কমলাগুলো দেখছে। খুবই ভালো লেগেছে আমার। আমরা দেখে কমলা বাগানটা দেখে এত ভালো লেগেছে যে মনে হয় যেন আমরা একটু চাষ করি। আসলে এটা একটা শৌখিনতার বিষয়। এই কমলা চাষ করতে খুব বেশি যে পরিশ্রম করতে হয় তা নয়, তবে ইচ্ছা শক্তি থাকলে বাড়ির আনাচে কানাচে বা বাগান করে এই কমলা চাষে লাভবান হওয়া যেতে পারে। তারা পাশাপাশি 2-1 আমাকে বলছিলেন যে এই কমলা এবারে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বিক্রি করবে। তারপরে আমরা কমলা দেখা বাগান শেষ করে আবার রামগঞ্জ বিলাসী রোডে কিন্তু আমরা দেবীগঞ্জের দিকে রওনা হলাম। প্রতিমধ্যে অনেক সুন্দর সুন্দর সিনারি কিন্তু আমরা দেখলাম।